নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গের আবহাওয়াটা কীরকম থাকার সম্ভব রয়েছে এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়াটা কোথায় কীরকম থাকার সম্ভব রয়েছে, কোথায় ভারী বৃষ্টি, কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে, সাথে বাংলাদেশ, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে সম্পূর্ণভাবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। যদিও আমরা আজকে যদি দেখি আমরা যে পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত বেশ কিছু জায়গায় ঘন মেঘের পরিস্থিতি রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরের মধ্যে একটি ঘূর্ণবর্ত রয়েছে। এই যে দেখতে পাচ্ছি এখানে ঘূর্ণবর্ত রয়েছে এবং এর সাথে যে একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে, মৌসুমী অক্ষরেখাটি রয়েছে এইরকমভাবে যদি দেখি, যেটা আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে যে ঘূর্ণবর্তটা ছিল অর্থাৎ যে নিম্নচাপটা ছিল, এটা মূলত দেখতে পাচ্ছি সরে গিয়ে এটি মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের দিকে রয়েছে, এছাড়া গুজরাটের সাইড রয়েছে এবং এই ঘূর্ণবর্তের উপর দিয়ে একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে যেটা রয়েছে ডালটনগঞ্জ হয়ে দীঘার উপর দিয়ে এটি মূলত বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং এই দুটি সিস্টেমের কারণে একটি সিস্টেম রয়েছে বঙ্গোপসাগরে, আরেকটি সিস্টেম বলতে গেলে এই মৌসুমী অক্ষরেখাটি রয়েছে এইভাবে, যার কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে ভারী থেকে অতি ভারী এবং বেশ কিছু জায়গায় খুব ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি এবং আগামীকালও সেরকম অবস্থা ছিল। তো আজ এবং আগামী কয়েকদিন কীরকম থাকার সম্ভব রয়েছে সেটাই আমরা জানবো। এছাড়া বাংলাদেশ এবং ত্রিপুরাতে কোথায় কীরকম আবহাওয়া থাকবে সেটা আমরা জানবো এই ভিডিওতে। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রতিদিন আবহাওয়ার খবর পাওয়ার জন্য। তো আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কী জানিয়েছে এবং তারপর আমরা চলে আসবো আবার লাইভ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে কোন কোন জেলায় কীরকম বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে, আজ হচ্ছে 25 তারিখ। আমরা নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গের জেলাগুলি, পশ্চিমবঙ্গে কোন কোন দিনে বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে, অর্থাৎ বলতে গেলে কয়েকদিন আর ভারী বৃষ্টির সম্ভব থাকছে। আমরা নিচের দিকে আসি দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি এখানে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে বেশ কিছু জায়গায়, সাথে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে আজ এবং আগামীকাল। এই দুই দিন কিন্তু ভারী থেকে অতি ভারী, সাথে হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে। আজ কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে দেখতে পাচ্ছি আমরা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও দেখতে পাচ্ছি মণিপুর, ত্রিপুরা এই সাইডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মিজোরাম, মণিপুর এই সাইডে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ এবং আগামীকাল। যে আমরা দেখি আগামীকাল থেকে মূলত দেখতে পাচ্ছি আমরা হলুদ সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে যেমন দেখি, পশ্চিমবঙ্গের দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। তো আমরা অনলাইন সিস্টেম দেখবো যে কোন কোন জেলায় ভারী বৃষ্টি রয়েছে। এখানে সম্পূর্ণভাবে তারা জানায়নি যে কোন কোন জেলায় বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে, সেটা আমরা অনলাইন সিস্টেম আপনাদেরকে দেখাবো। তো চলে যাই আমরা অনলাইন সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেবো যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। তো আমরা যেটা অনলাইন সিস্টেম দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে মূলত ভোরের দিকে, আগামীকাল হচ্ছে 26 তারিখ, ভোরের দিকে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভব রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা একটি ঘূর্ণবর্তর মতো অবস্থান রয়েছে, যার কারণে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি বৃষ্টির পরিমাণটা আমরা দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথায় কীরকম থাকার সম্ভব রয়েছে, দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং হাওড়ার দিকেও বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোরের দিকে। এছাড়া হুগলির দিকেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমান দিকেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম বর্ধমান দিকে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাঁকুড়ার দিকেও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায় আগামীকাল 26 তারিখ। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়ার সাইডে যদি দেখি, পুরুলিয়ার সাইডে মূলত দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রঘুনাথপুর এদিকে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আসানসোলের দিকে দেখতে পাচ্ছি আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আসানসোলের দিকে, অর্থাৎ বলতে গেলে পশ্চিম বর্ধমানের দিকে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু মূলত হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল। এছাড়া দুর্গাপুর দেখতে পাচ্ছে দুর্গাপুর দিকে দেখতে পাচ্ছে মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাদবাকি জায়গাতে মূলত ভোরের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই বলে চলে এবং বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে মূলত খুলনা, বরিশাল, এদিকে কুমিল্লা এই সাইডে দেখতে পাচ্ছি আমরা মূলত হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সাইডের জেলাগুলি, অর্থাৎ কোন কোন জেলায়, কুমিল্লা, বরিশাল, ঢাকা, খুলনা এই সাইডে। এছাড়া ত্রিপুরার দিকেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোরের দিকে। আমি সকাল দিকে আসি, সকালের দিকে যে আমরা সকাল 10টা 11টার দিকে যে আমরা আসি তাহলে দেখতে পাবো যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে মূলত মেঘের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা মেঘের মরে যাই দেখতে পাবো
দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে, এবং কিছু কিছু জায়গায় মূলত রোদ ঝলমল আকাশ থাকার লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বলতে গেলে যে রোদ এবং মেঘের লুকোচুরি খেলা চলবে এরকম পরিস্থিতি থাকার সম্ভব রয়েছে। কখনো মেঘ কখনো রোদ এরকম দেখা যাবে, সাথে কিন্তু অস্বস্তিকর গরম কিন্তু বয়ে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মূলত মালদার দিকে মূলত মেঘের পরিস্থিতি থাকার সম্ভব রয়েছে, এবং দক্ষিণ দিনাজপুর দিকে মূলত বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ এবং বেশ কিছু জায়গায় ঘন মেঘের পরিস্থিতি থাকার সম্ভব রয়েছে, এবং উত্তর দিনাজপুর দিকে মূলত মেঘের পরিস্থিতি সেরকমভাবে নেই। এছাড়াও পর্বত অঞ্চলগুলির দিকে বেশ কিছু জায়গায় মেঘ থাকবে এবং বেশ কিছু জায়গায় রোদ ঝলমল আকাশ থাকার সম্ভব রয়েছে আগামীকাল। আমরা যদি বৃষ্টির মোডে আবার চলে যাই তাহলে দেখতে পাবো, যদি আমরা একটু দুপুর দিকে আসি, দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে দেখতে পাচ্ছি আমরা। বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে ঝাড়গ্রামেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও আমরা পূর্ব মেদিনীপুর দিকে দেখতে পাচ্ছি, পূর্ব মেদিনীপুর দিকে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় রয়েছে। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখতে পাচ্ছি আমরা, দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও দেখতে পাচ্ছি আমরা মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতার দিকে আমরা দেখি, কলকাতার দিকে কীরকম থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে দেখতে পাচ্ছি মূলত হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে। এছাড়া দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার সাইডে, এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলির দিকে বারুইপুর, বিষ্ণুপুর এই সাইডে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া দেখতে পাচ্ছি আমাদের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার দিকেও বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিকেও। এছাড়াও বলতে গেলে এদিকে নদীয়ার দিকে দেখতে পাচ্ছি, নদীর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে কৃষ্ণনগরের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর দিকে। এছাড়াও রায়গঞ্জ দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ দিকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের দিকে বীরভূমের দিকেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল। এবং উত্তরবঙ্গের দিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর দিকে এবং মালদার দুই এক জায়গায়। এছাড়াও উত্তর দিনাজপুর দিকে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উপরে পর্বত অঞ্চলগুলির দিকে জলপাইগুড়ি, কোচবিহার, ধূপগুড়ি এই সাইডে যদি বৃষ্টির পরিমাণ দেখি তাহলে দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেরকমভাবে কিন্তু ভারী বৃষ্টির মূলত সম্ভাবনা নেই। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকে মূলত আংশিক মেঘলা আকাশ, কোথাও রোদ ঝলমল আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও খুলনা, বরিশালের দিকে মূলত কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ত্রিপুরার দিকে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়, এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, এবং সাথে মেঘলা আকাশ থাকারও সম্ভাবনা রয়েছে আগামীকাল। আমি যদি চলে আসি বিকেল দিকে ও সন্ধ্যের দিকে তাহলে দেখতে পাবো সন্ধ্যের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে অনেকটা কমে যাবে এবং উত্তরবঙ্গের জেলাগুলো দিকে অনেকটা কমে যাবে। এছাড়া বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে মূলত অনেকটা বৃষ্টির পরিমাণ কমবে, এবং ত্রিপুরা দিকেও দেখতে পাচ্ছি মূলত সন্ধ্যের দিকে বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে যাবে। আমি চলে আসি মঙ্গলবারের দিকে মূলত দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম দেখতে পাচ্ছি সকালের দিকে, এবং উত্তরবঙ্গের জেলাগুলোর দিকেও দেখতে পাচ্ছি আমরা কম বৃষ্টির পরিমাণ রয়েছে, এবং বাংলাদেশে এবং ত্রিপুরা দিকেও দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণ অনেকটা কম রয়েছে। এবং যদি দুপুর দিকে আসি, দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত কিছু কিছু জায়গায় দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর দিকে এবং ঝাড়গ্রামের দিকে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং মূলত পূর্ব মেদিনীপুর দিকে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বাদবাকি জেলাগুলো দিকে আমরা দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া, পুরুলিয়া এই সাইডে মূলত দুই এক জায়গায় ছিটে পড়া এবং ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও আবার রোদ ঝলমল আকাশও থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবারের দিকে। উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, মূলত কিছু কিছু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি বিকেল দিকে বা সন্ধ্যের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা যে নদিয়া, এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান, এছাড়া পুরুলিয়া এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মুর্শিদাবাদ দিকে দেখতে পাচ্ছি আমরা, মুর্শিদাবাদের দিকে দেখি তাদের দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বীরভূম দিকে মূলত কিছু কিছু জায়গায় সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং দু এক জায়গায় যেমন দেখি বৃষ্টির পরিমাণটা দেখতেছি দুই এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়। এছাড়া যারা বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশের দিকে মূলত মঙ্গলবারের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, ত্রিপুরা দিকে দেখতে পাচ্ছি মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তো আমরা এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।